ঝকঝকে নতুন পিচ ঢালা রাস্তা, অথচ হাত দিয়ে মোড়ালেই কার্পেটের মতো উঠে আসছে পিচের আস্তরণ, উকি দিচ্ছে ভেতরের হলুদ রঙের ইট। নড়াইলের বিল এলাকা বাঁশগ্রামের গোপালপুর জাকির সর্দারের দোকান পর্যন্ত ১.৫ কিলোমিটার নতুন সড়কের এমনই বেহাল দশা। এতে ক্ষুব্ধ এলাকাবাসী। বিভিন্ন ধরনের হুমকি দামকে অস্ত্রর হুমকি দিছে, ভয়ে তো আসলে অনেক কথা বলা যায় না। তারপরেও আমরা চেষ্টা করছি গ্রামবাসী, এখন আমরা এই নতুন রাস্তার আবার নতুন সংস্কার চাই। এন করবো ত্যান করবো, ঠিকাদারের ক্ষমতা আছে। এই দেখায় আমাদের কাজ ফাঁকি দিয়ে চলে গেছে। ইঞ্জিনিয়ার টাকা না খালি রাস্তা এরকম হওয়ার কোনো কথা না। কাজ এরকম হওয়ার পিছনে আপনার ইঞ্জিনিয়ারের অনেক গাফিলতি আছে, হয়তো তারা প্রচুর পরিমাণ ঘুষ খাইছে এই কারণে। কারণ ইঞ্জিনিয়ার তো সবসময় ছিল, তাদের লোক সবসময় ছিল, এবং আমরা বলতেছি কিন্তু তারা শোনে না, আমাদের বিভিন্নভাবে বোঝাই। আর উপরে পিচগুলো পুরোটাই রাত্রে, দিনের বেলা থেকেও না দেখতে পারে। রাতে যখন করে চলে গেছে তখন ধরা পড়েছে বিষয়টা সকালবেলা, যে কিছু লোক গেছে কিরে পিচ উঠে যাচ্ছে কেন, মোটরসাইকেল রাখা আছে মোটরসাইকেল পড়ে যাচ্ছে কিরে, 24 ঘন্টার মধ্যে তো এটা জমিদার কথা আমার যেটুকু জানা মতে, কিন্তু সে কাজ হয়নি। ঠিকাদারের লোকদের অস্ত্রের ভয়ে মুখ খুলতে না পারলেও গত বছরের নভেম্বর থেকে নানা জায়গায় লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা। অভিযোগের তীর উঠেছে ঠিকাদার আর এলজিডি প্রকৌশলীর দুর্নীতির বিরুদ্ধে। দুলো হয়ে যাচ্ছে, অসলটা উঠে যাচ্ছে, কোনো কাজ হয়নি, কোনো আটি বান্ধি নিয়েছে, নরম রয়েছে বলে কোনো আঁকা নেই। আজ পর্যন্ত কোনো পাকা রাস্তা নাই, এই সর্বপ্রথম এই রাস্তাটা, তাও বেশি না মানে মাইলটেক খানেক। তা রাস্তাটা যা করছে এ তো আষাঢ় মাস আসার আগে ধুয়ে ফেললে চলে যাবে না। তারা কোনো ভালো কোনো কাজ করেনি, তার জব অথবা যা তাই হাবি যাবি তাই করে চলে গেছে। এরা পিজির কোনো কারবারই নাই, কোনো মিটিশনও দিনিয়ে জায়গা এ জায়গা দেশে পুরা মোবিল আর দেশে আলকাতরা। এই এক বৃষ্টিতে শেষ হয়ে যাবে রাস্তা। আমরা চাই রাস্তাটা ভালো পুনরায় করতে হবে। অন্যদিকে পুরনো ইট দেবার বাধ্যবাধকতার কথা স্বীকার করলেও কাজের অনিয়ম আর হুমকির বিষয়টি অস্বীকার করছেন ঠিকাদার। আমার তো ওইখানে রাস্তায় 35 লক্ষ টাকা হলো স্যালভেজ ম্যাটেরিয়াল ছিল, পুরানো ইট ব্যবহার করতে হবে। পুরাতন ইট ব্যবহার করছে, আর যেগুলো আমার নতুন লাগবে সেইগুলো আপনার নতুন এনে করেছি। পুরান ইটও চালাতে দেবে না, ওইগুলো তো আমার কিনে নেয় ইট, ওগুলো তো আমার চালাতেই যাবে। মানে রাস্তার ভিতরে ধুলোবালি আটকানোর জন্য তেল দিয়ে আর ভিটামিন দিয়ে একটা সারফেস করতে হয়, ওইটাই শুধুমাত্র সন্ধ্যার সময় করা। রাত্রে তো কোনো কাজ নেই, কার্পেটিং এর কাজ তো রাত্রেবেলা করা যায় না। আমার ম্যানেজার হিন্দু মানুষ কিসের ভয় দেখাবে। এই রাস্তায় নতুন প্রজেক্টের কাজ, এই রাস্তায় কোনো সিলকোড দেওয়া নাই, শুধুমাত্র ডেস্ক কার্পেটিং। এটা তো ওইটার মতো সমাধান হবে না, আপনারা তো ওইটার মতো সেটা হবে না, তাকে ওইটাই করে দিতে হবে। এদিকে ঠিকাদারের ওপর দোষ চাপিয়ে খালাস দায়িত্বশীল পদে থাকা নির্বাহী প্রকৌশলী। যদি কখনো কোথাও কোনো সাইডে কাজ খারাপ হয় বা তথ্য পাই আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অ্যাকশন নিই, এবং এই রাস্তার ক্ষেত্রেও নিয়েছি। ঠিকাদার চেষ্টা করে যাতে একটু খারাপ চালাইতে পারলে তার বেশি লাভ হবে, সে চেষ্টা করে। আবার আমরা বাধা দিই, কারণ চোর পুলিশ খেলতে হয় আর কি। তারা চেষ্টা করে, আমরা আবার বাধা দিই। সেখান থেকে হয়তো ওই বললাম 18 নিয়ে গেল, তারপরে হয়তো কিছু রেক্টিফিকেশন করে 19-এ আসে থাকলো, এরকম কিছু 19-20 হতে পারে। এলজিডি তথ্য অনুযায়ী আউরিয়া ইউনিয়ন থেকে সরকেলডাঙ্গা সড়কের 1.6 কিলোমিটার কাজের দরপত্র মূল্য ছিল 1,34 লাখ। চলতি বছর মে মাসের মধ্যে কাজ শেষ হবার কথা এই সড়কের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।